সিনেমা শুরু হয় একটি পাহাড়ি জঙ্গল এবং তার মধ্যে অবস্থিত একটি বাড়ি থেকে। সেখানে সেই এলাকার পোস্টমাস্টার যোগেশ থাকে। যোগেশ যখন সেখান থেকে একদিন বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন কয়েকজন দুষ্কৃতী মিলে তাকে কিডন্যাপ করে একটি বাড়িতে নিয়ে আসে এবং একটি ছবি দেখিয়ে বলে, তোমার বাড়িতে ইনি কদিনের জন্য থাকবেন। তার ছবি দেখে যোগেশ চিনতে পারে আর বলে উঠে বানু বেঁচে আছে। তার গলায় ছিল অদ্ভুত এক অনুভূতি, তারা যেন পরস্পর দুজনকে অনেক কাল ধরে চিনে। সেই দুষ্কৃতিকারীরা তখন জানায় পরদিন সকালেই বানু আসবে যোগেশের বাড়িতে। বোঝা যায় বানু নামের সেই ব্যক্তি ওই দুষ্কৃতিকারীরই একজন এবং সে কোনো একটি কাজ করতে এখানে আসছে। অন্য সিনে দেখা যায় বানু সেই দুষ্কৃতিকারী দলের সাথে জড়িত। তার দল নেতা বানুকে বলে, আমি গর্বিত তোমার মতো একজন সাহসী স্টুডেন্টকে পেয়ে এবং আশা করছি তুমি তোমার কাজে অবশ্যই সফল হবে, কিন্তু ওখানে গিয়ে তুমি তোমার বাবা মা এবং বউকে দেখে কোনোভাবে তোমার উদ্দেশ্য থেকে সরে যেও না। এতে বানু বলে, না, আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়বো। এই কথা বলে নিজের বিয়ের আংটিটা তাকে দিয়ে বানু সেখান থেকে বিদায় নেয়। এখানে আমরা বুঝতে পারি বানু একটি উগ্রপন্থী দলের সাথে যুক্ত। পরদিন সকালে পোস্টমাস্টার যোগেশ অপেক্ষা করতে থাকে ট্রেন স্টেশনে বানুর জন্য। ঠিক কিছুক্ষণ পরে তার পাশে একটি বৃদ্ধ ভদ্রলোক বসেন এবং কিছুক্ষণ পর উনি নিজের বন্দুক বের করে পাশে রাখেন। ভয়ে পোস্টমাস্টার বাড়ির উদ্দেশ্যে দৌড়ে গেলে দেখতে পায় তার বাড়িতে অলরেডি তালা খোলা রয়েছে এবং সেখানে ঢুকে সে দেখতে পায় চেয়ারে বসে আছে সেই স্টেশনের বৃদ্ধ ভদ্রলোক। কিছুক্ষণ কথার পর বোঝা যায় এই তার সেই ছোটবেলার বানু বন্ধু বানু। সেখান থেকে আমরা বুঝতে পারি বানু এবং পোস্টমাস্টার যোগেশ একে অপরে বাল্যকালের বন্ধু এবং তারা এরপর নিজেদের মধ্যে আলোচনায় মশগুল হয়ে ওঠে এবং সেই আলোচনার মধ্যে আমরা জানতে পারি একটি নতুন নাম, যার নাম রূপা। এবং আমরা এও জানতে পারি রূপা ছিল বানুর গার্লফ্রেন্ড এবং বর্তমানে সে তার সহধর্মিণী। কথা প্রসঙ্গে বানু তার বন্ধুকে জানায় তার উপর অনেক দায়িত্ব আছে এবং সে একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতেই এখানে এসেছে, কিন্তু তার এখানেও কিছু কাজ রয়ে গেছে এবং সেই কাজ পূরণ করতে তার সাহায্য প্রয়োজন যোগেশের। অর্থাৎ সেই পোস্টমাস্টার বন্ধুকে তখন জিজ্ঞেস করে তার স্ত্রী রূপা কেমন আছে। সেখান থেকে আমরা জানতে পারি রূপা আবার বিয়ে করেছে অন্য একজনকে। তখন যোগেশ বলে বানুর বাবা মায় তার বউয়ের তৃতীয় বিয়ের ব্যবস্থা করেছে, কারণ গোটা শহর জানে বানু মারা গিয়েছে 4 বছর আগেই। বানু এরপর বন্ধুকে জানায়, সত্যি কিছুদিন পরে আমি মারা যাব, কারণ আমি একটি সুইসাইড বোম্বাই হিসাবে এখানে এসেছি এবং তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, একজনকে মারতে সে এখানে এসেছে। এই কথা শুনে তার বন্ধু যোগেশ যথেষ্ট ভয় পেয়ে যায় এবং তাকে বাধা দিতে উঠে পড়ে লাগে। এরপর সিনে আমরা অতীতে ফিরে যাই, যখন দেখানো হয় বানুর বাবা ছিল স্কুলের হেডমাস্টার। ওনার রিটায়ারমেন্টের দিনে ওনার ছোট ছেলেকে অর্থাৎ বানুর ভাইকে কে বা কারা খুন করে রাস্তায় ফেলে রেখেছে। তার বাবা যখন পুলিশকে বলে তার খুনিকে ধরতে, তারা কিছুই করতে পারে না। এরপর নিখিল বাবু বানুকে বলে, তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও ওরা তোমাকে মেরে ফেলবে এবং সেদিন রাতেই সেই নিখিল বাবু কিছু টাকা দিয়ে বানুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সেই দুষ্কৃতী দল নিখিল বাবুকে খুন করে ফেলে। আমরা এতেও জানতে পারি অনেক বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতগুলো বছর সে বাড়ি থেকে দূরে পালিয়ে পালিয়ে একা থাকে। বানুকে না দেখতে পেয়ে পুলিশ তখন তার পরিবারকে টর্চার করে, এমনকি তারা বানুর বাবার গায়েও হাত তুলে। এই ঘটনা বানু সবাই জানতে পারে। সে তখন যোগেশকে জানায় এতগুলো বছর সে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই ওই জঙ্গি দলের সাথে তার আলাপ হয়। পরদিন সকালে বানু সেই বৃদ্ধ ছদ্মবেশে বাবার সাথে মর্নিং ওয়ার্কের সময় দেখা করতে যায় এবং সে নিজেকে যোগেশের দাদু পরিচয় দেয়। এরপর যোগেশের বাড়িতে বানুর বাবাকে ডেকে পাঠায় এবং তাকে জানায় বানুর নামে একটি পার্সেল এসেছে, যাতে 25 লাখ টাকা আর একটি চিঠি আছে, যাতে লেখা আছে বানু 1 বছর আগে মারা গেছে এবং এটি তার রোজগারের করা টাকা। যোগেশ সেই টাকা বানুর বাবাকে দিতে দিতে গভীরভাবে আবেগপ্রণ হয়ে যায় এবং কেঁদে ফেলে। বানুর বাবা তা দেখে বলে ওঠে, আমি এক হতভাগ্য লোভী বাবা যে তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছি। আমরা বুঝতে পারি বানুই এই টাকাটা তার বন্ধুকে দিয়ে বাবার কাছে পৌঁছাছে। তার বাবা সেই সময় সত্যি অর্থের প্রয়োজন ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রূপা অর্থাৎ বানুর স্ত্রীকে বানু ছদ্মবেশে ফলো করতে থাকে রূপাকে। কদিন পরেই অনিন্দ মিত্র নামে একজনের সাথে বিয়ে। বানু ছদ্মবেশী রূপাকে দেখতে চায় এবং সেখানে অনিন্দ মিত্রকে রূপার সাথে দেখে। রূপার ব্যাগে থাকা লাল বিয়ের চুড়ি দেখে বানু খুবই কষ্ট পেতে থাকে। মনে মনে তার মনে পড়ে যায় তার এবং রূপার কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। এসব ভেবে তার চোখে জল আসে। আজ রূপার পাশে জায়গাটা তো তারই ছিল, অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, আজ রূপা অন্য কারোর স্ত্রী হতে চলছে। এসব কথা ভাবতে ভাবতে বানু যোগেশের বাড়ি আসে। সেদিন রাতে বানু যখন বাড়ি ফিরে যোগেশের সাথে কথা প্রসঙ্গে এবং রূপার মা হওয়ার কথা বলে। এই কথা শুনে বানু প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না তার একটি মেয়ে আছে যার নাম তিতলি।
তিতলিকে কাছে না পাওয়ার আফসোস বানুকে কুরে কুরে খেতে থাকে। সে চায় একবার অন্তত তিতলিকে দূর থেকে হলেও দেখ। সে জানে আর কিছুদিন পর সে বাঁচে থাকবে না, কিন্তু মৃত্যুর আগেও সে তার মেয়েকে একটি বারের জন্য দেখতে চায়। পরদিন সকালে বানু আবার তার বাবার সাথে মর্নিং ওয়ার্কের সময় দেখা করে এবং সেখানে একটি কথা প্রসঙ্গে বানুর বাবা বলে, থ্রিডিজদের আইডিওলজিয়া সে কখনোই সাপোর্ট করে না। এই কথা শুনে বানু একেবারে চুপ করে থাকে, কারণ তার বাবার ছেলে হয়ে সে নিজেই এখন একটি উগ্রপন্থী দলের সাথে যুক্ত। এরপর বানু তার বাবাকে বলে একদিন সে তার বাড়িতে যাবে, কিন্তু আজ যাবে না। বানুর বাবা তাকে অনেকবার করে বলে আজকেই বাড়িতে যাবার জন্য, কিন্তু বানু বলে না, সেই সময় এখন আসেনি। এরপর দেখা যায় একটি গরিব স্কুল মাস্টারকে বানু টাকা দিয়ে সাহায্য করে। এরপর ছদ্মবেশী বানু যায় সেই পুলিশ স্টেশনে যেখানে তার বাবাকে এনে মারধর করা হয়। সেখানে গিয়ে সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, পুলিশ অফিসার আজ থেকে 10 বছর আগেও ছিল। সে তখন সেই পুলিশ অফিসারকে বলে সে 10 বছর আগে তার মারা যাওয়া ভাইকে কারা মেরেছিল এবং তার পরিবারের গায়ে কারা হাত তুলেছিল। পুলিশ অফিসার তার পরিচয় পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে সত্যি কথা বলে সে যোগিন্দর সিং নামের একজন প্রপার্টি ডিলার তার লোকজন দিয়ে তার ভাইকে মেরেছিল এবং তার পরিবারকেও সেই যোগিন্দর সিং লোকজনই মারধর করে। বানু সেই পুলিশ অফিসারকে তৎক্ষণাৎ মেরে ফেলে, কারণ সেই পুলিশ অফিসার সবকিছু জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়। এরপর বানু একটি টাইম বোমার মাধ্যমে সেই যোগিন্দর সিংকে হত্যা করে। তারপর 2টি খুনে তখন শহরে কারফিউ জারি হয়। ওদিকে ছদ্মবেশী বানু সবার অনুপস্থিতির সুযোগে বাড়িতে যায়। উদ্দেশ্য ছিল তার মেয়ের সাথে একটি বার দেখা করা। দীর্ঘ 10 বছর পর সে তার মাকে দেখে। তার মা 10 বছরে অনেক বুড়ো হয়ে গিয়েছে। মা তার ছেলের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। পরপর 2 ছেলের মৃত্যু মাকে একেবারে নিথর করে দিয়েছে। মাকে দেখতে পেয়ে বানুর চোখে তখন জল ছলছল করে। বানু যেন বারবার চাইছিল একটি বার হলো তার পরিবারকে জানাতে যে সে ফিরে এসেছে, সে বেঁচে আছে, সে মরে যায়নি। পরিবারের এত কাছে থেকেও এত দূরে থাকা সত্যি এক নিষ্ঠুর পরিহার। এরপর দেখানো হয় সে তার মায়ের কাছে যায় এবং তাকে পরিচয় দেয় যে তার বাবার একজন সকালের মর্নিং ওয়ার্কের বৃদ্ধ ভদ্রলোক, যে আসলে বানু তার ছেলে। তার মা সেটা বুঝতে পারে না। এরপর দেখানো হয় পরদিন রূপার আশীর্বাদ এবং তার পরের দিন তার বিয়ে। বানুর বাবা রূপাকে বলে বিয়ের পর সে যেন তার বাড়িতে কখনো না আসে, এই বাড়িতে মাঝে মাঝে আসে। সেদিন সকালবেলা দেখানো হয় বানু ছদ্মবেশে তার নিজের বাড়িতে এবং সে প্রথমবারের জন্য সেখানে তার মেয়েটিকে দেখতে পায়। বাবা হয়ে মেয়েটিকে একটি বার জড়িয়ে না ধরার অক্ষমতা তাকে কুরে কুরে খায়। সে যখন সেই সময় চায়ের কাপে 3 চামচ চিনি মেশায়, তখন তার মা বলে ওঠে, আপনি আমার ছেলের মতন। আমার বড় ছেলেও প্রায় 3 চামচ চিনি চায়ে মিশিয়ে খেত। এই কথা শুনে বানু তখন ছল ছল করে উঠে। এরপর বানু যায় রূপার হবু স্বামী অর্থাৎ অনন্ত মিত্রের বাড়ি। এখানে সে নিজের আসল পরিচয় দেয় এবং বলে রূপা এবং তিতলিকে অনন্ত মিত্র যেন দেখে রাখে, তাদের জন্য অবহেলা না করে। সে তখন অনন্ত মিত্রকে 15 লক্ষ টাকা দিয়ে বলে তিতলির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আনন্দ মিত্র বলে তুমি সুস্থ জীবনে ফিরত এসো, কিন্তু বানু বলে সেটা সম্ভব না। তাদের দুজনের কথার মাঝখানে রূপা চলে আসে, কিন্তু বানু তখন অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। যাবার আগে সে আনন্দ মিত্রকে বলে যায়, তুমি রূপাকে বলো না আমার ব্যাপারে, আমি বেঁচে আছি, জানলে রূপা তোমাকে বিয়ে করবে না, রূপা আজও তোমাকে ভালোবাসে। এই কথা শুনে আনন্দ চুপ করে থাকে। রূপা এবং আনন্দ মিত্রকে এরপর জানলা দিয়ে বানু যখন একসাথে শেষবার মতো দেখে, তখন তার মনে পড়ে যায় তাদের দুজনের হানিমুনে কতটা অসংখ্য মুহূর্ত। রূপা আজ যেন কত দূরে, কিন্তু একসময় তো রূপা তার হাতের একদম কাছে ছিল, একদম পাশে ছিল। এসব ভেবে ভালো ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু পরবর্তী সে নিজেকে সামলায়, কারণ আগামীকাল তার জীবনের শেষ দিন এবং তার জীবনের শেষ মিশন। সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য। যোগেশ সে অনেক চেষ্টা করে তার বন্ধুকে আটকানোর, কিন্তু সে সক্ষম হয় না। এরপর আসে সেই ভয়ঙ্কর সকাল। বানু তৈরি হয় সারা গায়ে বোমা বেঁধে মন্ত্রীকে হত্যা করতে। ওদিকে রূপা প্রস্তুতি নেয় তার বিয়ে। এরপর দেখানো একটি ভয়ঙ্কর বোমা ব্লাস্ট হয়, এতে বানুর মৃত্যু হয়। খবর পেয়ে বানুর দলের নেতা সেই আংটিটি কবর দিয়ে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি বানুর মৃত্যু হয়েছে সেই ছেলেটি আজ 10 বছর আগে পালিয়ে গিয়েছিল শহর থেকে। তার প্রাণ বাঁচাতে মৃত্যু হয়েছে সেই স্বামী যে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত। মৃত্যু হয়েছে সেই পিতার যে তার সন্তানকে শেষবার মতো জড়িয়ে ধরতে পারেনি। একটি মেয়ে জানতেও পারলো না তার বাবা তার কত কাছে ছিল। একজন স্ত্রী জানতে পারলো না তার প্রথম স্বামী এখনো বেঁচে আছে। একজন মা বুঝতেও পারলো না তার ছেলে তার সাথে দুবার দেখা করতে এসেছিল। এভাবে শেষ হয়ে যায় এত সুন্দর একটি সিনেমা। ধূমকেতু এমন একটি সিনেমা যা আপনাকে কাঁদাবে। এই সিনেমার শেষ দৃশ্য আপনাকে একটি প্রশ্নের সম্মুখীন করবে। সত্যিই তো, এই সিনেমা থেকে আপনি যদি কিছু শিক্ষা নিতে পারেন, একটি ভুল সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।